শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু ভীষণ কুকুর প্রেমী ছিলেন। মানে কুকুর তিনি এত ভালোবাসতেন যে বলার কথা নয়। কাশিতে বেড়াতে গিয়ে সেখানে ব্রাহ্মণ ভোজন করানোর বদলে কয়েক হাজার লুচি বোঁদে বানিয়ে কুকুরদের, পথ কুকুরদের মহাভোজ করিয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই ঘটনাও কিন্তু সামনে এসেছে। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক পোষ্য ছিল, তার নাম ছিল ভেলু। এবার ভেলুকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রচণ্ড ভালোবাসতেন এবং সবাই জানতো ভেলুকে কুকুর বলে ডাকা যাবে না, কারণ ভেলু একেবারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে তার সন্তান সম। ভেলুকে বকাবকি করা যাবে না, ধাক্কা দেওয়া যাবে না, সরিয়ে দেওয়া যাবে না, ভেলুর সঙ্গে খুব সমঝে চলতে হবে। তো এই ভেলু যমুনা পত্রিকার অফিসে আসতো কাটলেট খেতে। এবার সেখানেই একদিন এক বৈষ্ণব ব্যক্তি, তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে এসেছেন। ভেলু এবার সেখানে ঢুকে সেই ব্যক্তির ব্যাগের ভেতরে যে জপ মালাটা ছিল সেটাই মুখ দিয়েছে, আর সেই ব্যক্তি গেছেন প্রচণ্ড রেগে। শরৎবাবু সেটা দেখে শুধু একটা কথাই বলেছিলেন সেই বৈষ্ণব ব্যক্তিকে, যে আচ্ছা, তার মানে আপনার জীবে প্রেমের যে শিক্ষা সেটা এখনো পর্যন্ত কুকুর পর্যন্ত এসে পৌঁছায়নি, তাই না? এই ভেলু যখন মারা যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু ভীষণ ভেঙে পড়েছিলেন। জানা যায় শরৎচন্দ্রের এক ভক্ত ছিলেন যার নাম অবিনাশ ঘোষাল। তিনি বাতায়ন পত্রিকায় ভেলুর মৃত্যুর সংবাদ প্রকাশ করেছিলেন, যদিও সেটা শুধুমাত্রই শরৎচন্দ্রকে খুশি করার জন্য। এবং এরপর সজনীকান্ত দাস তিনি আবার একটা ছড়া কেটে লিখেছিলেন, ভেলুর নেই বিনাশ, ভেলু তাই অবিনাশ। তবে সেটা কতটা ভেলুর জন্য আর কতটা সেই অবিনাশের জন্য সে অবশ্য আমি জানি না। তবে ভেলু মারা যাওয়ার পরে শরৎচন্দ্র নিজের বাড়ির বাগানে ভেলুকে কবর দিয়েছিলেন। সেই জায়গাটার উপরে একটা তুলসী মঞ্চ তৈরি করেছিলেন, ভেলু শ্রাদ্ধ করেছিলেন, লোকজনকে খাইয়েছিলেন। এবং জানা যায় মাঝে মধ্যেই কিন্তু শরৎচন্দ্র ওই তার বাগানে যেখানে ভেলুর সমাধি রয়েছে সেখানটাতে গিয়ে হাপোস নয়নে কাঁদতেন। মাঝে মধ্যেই তিনি সেখানে গিয়ে ভীষণ কান্নাকাটি করতেন ভেলুর জন্য। তবে যে মানুষটি মহেশের মতো গল্প লিখেছেন, তিনি যে ভেলুর জন্য কান্নাকাটি করবেন এবং তিনি যে কুকুর এত ভালোবাসেন, সেটা বিশ্বাস করতে খুব একটা অসুবিধা একেবারেই হয় না।